ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। তো এখন যাচ্ছি হচ্ছে দিদি বাড়ি। তো দিদি বাড়ি আজকে হচ্ছে দিদির পাকা কথা। খুব এক্সাইটেড আছি যে কি হবে না হবে। তো জামাইবাবুর বাড়ি যাব। তো জামাইবাবুর বাড়িতে আজকে পাকা কথাটা হবে। তো ওইখানে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখন আমি যাচ্ছি, মার কিছু জিনিস আনা বাকি আছে। তো সেইখানে আগে দিদি বাড়ি যাবো, একটু ওর সাথে একটু কথা বলে তারপরে যাবো হচ্ছে তোমার জিনিস কিনতে। তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো আমি হাঁটতে হাঁটতে আগে মামা বাড়ি যাই, ব্রাশ ট্রাশ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো আমি পুরো এখন ফ্রেশ হয়ে গেছি। তারপরে আমি হচ্ছে দিদি বাড়ি যাচ্ছিলাম। তো দিদি বাড়ি যাওয়ার আগে আমি একটু মেঘটা এত সুন্দর লাগছিল, আমি ক্লিপ না নিয়ে থাকতে পারিনি। তো তারপরে আমি আর দিদি মিলে চলে গেছিলাম আমাদের এখানে একটা কসমেটিক্সের দোকানে। তো ওরও চুড়ি কেনা বাকি ছিল, আমার মারও কিছু জিনিস কিনবো। তো দেখো চুড়ি, মানে ওর হাত এত ছোট, একটা চুড়িও হচ্ছিল না, ঢিল ঢিল করছিল। তারপর একটা চুড়ি পছন্দ হয়েছে, ওইটাই নেওয়া হয়েছে। তো দেখো চুড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। 2 পিসের বেশি দামে আরো বড় দেবো 4 পিসের। আমরা চুড়ি কিনতে এসে আর ওর হাতের মধ্যে চুড়ি পাচ্ছি না। আমাদের কি অবস্থা, ইতনা ছোটা ছোটা হাত। হ্যাঁ এটা সুন্দর লাগছে। হ্যাঁ ওটা নিয়ে নিলে কালারও থাকে। কত? তো আমাদের কসমেটিক্সের দোকান দিয়ে যা যা কেনার কথা ছিল আমাদের সব কিছু কেনা কমপ্লিট। তো এখন বাড়ি চলে এসেছি। এখন ওর পায়ে আলতা পরিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু আজকে ওর পাকা কথা, তার জন্য আজকে আলতা পরানো হচ্ছে ওকে। তো আমরা যাব দাদা ভাইয়ের বাড়ি, কিন্তু একটু লেট করে বেরাবো, ওই 3টে সাড়ে 3টে নাগাদ বেরাবো। তার আগে ওর সব কিছু কমপ্লিট করে দেওয়ার পরে আমরা বেরাবো। তারপরে এই যে আমাদের একটা সোনা পাপা আছে, ও এত দুষ্টামি করে, মানে বলার বাইরে। তোমরা এসে দেখলে বুঝবে ও যে এত দুষ্টামি করে, আর দেখতেও তো খুব সুন্দর। তো বলতে বলতে আমরা রেডি হয়ে গেছি, এখন দাদা বাড়ি বেরাবো। তো দেখো যা যা রিচুয়ালসগুলো সেগুলো দেখে নাও। এখন আমরা পুরো রেডি, দাদা বাড়ি যাবো। তো এখানে সব জোগাড় টোকার দেওয়া কমপ্লিট, এখন সবাই রেডি হয়ে গেছে, এখন সবাই বেরিয়ে গেছে। তো চলো একবার ওদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো চলো। তো আমাদের ওখানে রিচুয়ালস কমপ্লিট করে এখন আমরা দাদা ভাইয়ের বাড়ি চলে এসেছি। তো দাদা ভাইয়ের বাড়িতে সব আমাদেরই ফ্যামিলি আপাতত রয়েছে দোতলায়। এইটা হচ্ছে আমাদের দিদির ঘর। তো দিদির ঘর এখনও কমপ্লিট হয়নি, আর কমপ্লিট হলে তোমাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করি আর করবই। তো তার আগে চলো ওদের বাড়ির লোকজন আসার আগে আমরা একটু ছাদের দিকে ঘুরে আসি। তো চলো আমরা এখন ছাদে যাচ্ছি। কাঁঠালটা দেখেছিস? এই কাঁঠালটা তো ছাদে গিয়ে একটু স্লোমো করে নিয়েছিলাম। তো এটা একটু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটু দেখো, তারপরে আবার ফিরে আসছি ব্লগে। তো আমরা ছাদের দিয়ে চলে আসার পর ব্রাহ্মণও চলে এসেছিলো, আর 2 বাড়ির লোক এখন একসাথে হয়েছে। মানে মেয়ের বিয়ে কখন হবে, কখন কি হবে, সব কিছু এখন 2 বাড়ির লোক মিলে আলোচনা করছিল, সেগুলো তোমরা একটু শুনেই নাও। করার ইচ্ছে নেই, মানে আমরা হ্যাঁ এটাই জিজ্ঞেস করার আছে। নাহলে হয়তো দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে।
না করবে না, দুদিন মিলে করতে পারবে। হ্যাঁ, এই টাইমটা 5টা মনে গেলে প্রথমে বসে। আমরা টাকার কথা শুনছি, আমরা বাচ্চা মানুষ, আমরা কি আমরা সব শুনি। তো পঞ্জিকা দেখে বিয়ের ডেট ফাইনাল করা হয়ে গেছে, সব কিছু আলোচনা কমপ্লিট। এখন হচ্ছে দু বাড়ির মধ্যে হচ্ছে ছেলের বাড়ির দিয়েও লিখতে হয়, মেয়ের বাড়ির দিয়েও লিখতে হয়। এটা আমি বেশ ভালো মতন জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে অবশ্যই জানিও। এবার দু বাড়ির মধ্যে লেখালেখি হচ্ছে, তারপরে একটা ওদের মধ্যে কয়েন দিয়ে ছাপ দেবে হলুদের ইসে দিয়ে। তো এইটা ছেলের বাড়ির লোক লিখছে, এবার মেয়ের বাড়ির লোক মানে আমার দিদি হচ্ছে এখন লিখে দিচ্ছে, ওইটা আবার সাদা কাগজে দেবে। তারপরে ওই কয়েনটা দিয়ে ছাপ দেওয়ার পর জোকার দেবে, তাইলেই পাকা কথা একদম কমপ্লিট। আমি এইটুখানেই জানি। এবার তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। তো তার মধ্যে একটা খারাপ ঘটনাও ঘটে গেছিলো, আমাদের সিঙ্গারা এবং চা দিয়েছিল, তো আমার হাত লেগে একজনের পাও পুড়ে গেছিলো, তো পুরো পাটাই পুড়ে গেছে। তারপরে কলগেট দেওয়া হয়েছে, তারপর বিছনাও ভিজে গেছে। তার মধ্যে আবার একটা শুভ খবরও আছে যে হচ্ছে দিদির বিয়েটা এরকম দিনেই পড়েছে। আমি তো খুব খুশি, এরকম দিনেই পড়েছে যে হচ্ছে ফেব্রুয়ারির 13 তারিখ আর মাঘের 30 তারিখ ডেট ফাইনাল করা হয়েছে ব্রাহ্মণ দিয়ে। তো 15 তারিখে আমার বার্থডে, তো আমি কেকটাও রিসেপশনে গিয়েই কাটতে পারবো, আদার্স ওয়াই আমার কোনো খরচা লাগছে না। বাট আমার খরচা বেঁচে গেল, ওদেরই সব খরচ। তো চলো, এখন আমি তো অনেক কথা বলে ফেললাম, এবার হচ্ছে ওদের বাড়ির লোক সবাই এসে পড়েছে, জোকার দেবে, সব কমপ্লিট। এখন জোকার দিলে কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা দেখো এটা। একজন তো গ্যাস ভরতে গেছে, আরেকজন কি করতে কেন পারবে না? তো দাদাবাড়ি পুরো রিচুয়ালস কমপ্লিট। এই যে আমাদের নতুন জামাইবাবু, তো এখন দেখছো, আবার বিয়ের সময়ও তোমরা দেখতে পারবে জামাইয়ের লুকে, সেই লুকটা অন্যরকম হবে। সেই লুকের জন্য এক্সাইটেড থাকবে তোমরা অবশ্যই, আমি একটুখানি জানি। তো এখন হচ্ছে পান মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে, এবার হচ্ছে আমরা যাব আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে ভুরি ভোজ করে। তো তো আমাদের বাড়িতে তো যেতেই হবে, আমাদের মেয়েকেও তো সাজাতে হবে নাকি, আমরা বক্স টক্স সব লাগিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন একটু খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া বেশি করে। এগুলো মসলিনের ড্রেস, এগুলো 4,500 টাকা করে কেনা পড়ে। এ কবিতা খাবা না? তারপর ঢাকাই ড্রেস, দুপাট্টা। জি, ঢাকাই ড্রেস, দুপাট্টা। এগুলো ড্রেস। দাদাবাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু মিও মোড়ে চলে এসেছিলাম কেক টেক কেনার জন্য। তো কেক টেক কেনার পরে আমি বাড়িতে দিয়ে এসে তারপরে দিদি বাড়ি আবার চলে গেছিলাম দিদির রিচুয়ালসগুলো দেখ। এই যে আমরা চলে এসেছি বাড়িতে। বাবা কি সাজ! বাইরে ডিজে লাইট লাগানো হয়েছে, পরে দেখাচ্ছি। এখন নিয়ম রিচুয়ালসগুলো করা হোক, তারপরে হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে। দিদির দিয়ে দিদি কিন্তু কদিন পরে বিয়ে হয়ে যাবে, কি দুঃখ! কি অবস্থা! তিনবার আবার দে বাবা, শঙ্খ বাজে না। কপালে সিঁদুরটা যেদিকে আছে সেরকম করে লেখা শর্ট।
সব এক জায়গায় রাখবি, যত্ন করে রাখবি। এই ধান দুব্বা সব যত্ন করে রাখবি। হয়ে গেছে আমাদের অর্ধেক রিচুয়ালস বিয়ে, এরপরে শুধু বর এসে সিঁদুর পরালেই হয়ে যাবে, তাই না বল? তোর তাহলে বিয়ে হয়ে গেছে বল, নাকে মাকে সিঁদুর পড়ে গেছে। তো দুবারই প্রায় রিচুয়ালস কমপ্লিট, এইটা মেয়ের বাড়ির রিচুয়ালস এরকম হয়। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। মেয়েদের কি জীবন, হ্যাঁ সারা জীবন বাপের বাড়ি থেকে লাস্টে শ্বশুর বাড়ি সারা জীবন কাটাতে হয়, এটাই মেয়েদের জীবন। তো যাই হোক, এখন মিষ্টি দিচ্ছে সবার হাতে হাতে। তো এরপরে হচ্ছে আমরা ড্যান্স করব, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখন আমরা তৈরি হচ্ছি নাচের জন্য। তো একবারে নাচের সময় আসছি, তার আগে দেখো একটু কিভাবে মিষ্টিটা খাচ্ছে। এবার আমরা নাচবো তো গাইস, সেই মজা। তো নতুন বর বউয়ের ড্যান্স দেখতে দেখতে ভিডিওটা শেষ করা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে, তো আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন বাটনটা ক্লিক করে দাও। তো ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ও আর একটা কথা যে হচ্ছে, আমি বক্সের সাউন্ড দিইনি, যেহেতু বক্সের সাউন্ড দিলে আমার অনেক কটা ভিডিওতে কপিরাইট পড়েছে বলে আমি ভয়েস ওভার দিয়েই মানে ভিডিওটা শেষ করলাম। তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে। তো চলো বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।